হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বেসিক ইংলিশ গ্রামারের গত ক্লাসে আমি শিখিয়েছিলাম যে পার্টস অফ স্পিচ কী, পার্টস অফ স্পিচ কত প্রকার এবং কী কী। তো সেগুলো ধারাবাহিকভাবে বিশ্লেষণ করা হয়নি। তো আজকে আমরা পার্টস অফ স্পিচের ধারাবাহিকভাবে বিশ্লেষণ করব। তো আজকে আমরা শুরুতেই দেখব যে নাউন কী বা নাউন কত প্রকার, কী কী, কাকে বলে। তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ক্লাসের ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন। তো চলুন ক্লাস শুরু করা যাক। আমরা আজকে দেখব নাউন বা নাউন কাকে বলে। নাউন, আমরা সচরাচর সবাই জানি যে নাউন হচ্ছে কোনো কিছুর নাম। তো নাউনের সংজ্ঞাটা দেখে আসি। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা অন্য কোনো কিছুর নামকে বোঝায় তাকে মূলত নাউন বলে। এক কথায়, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থান অথবা অন্য কোনো কিছুর নামকে নাউন বলে। তো চলেন নাউন কাকে বলে আমরা একটু দেখে আসি। নাউন প্রধানত দুই প্রকার। নাউন প্রধানত দুই প্রকার। তো দুই প্রকার নাউনগুলো কি কি আমরা দেখি। যথা এক নম্বর আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন। তাহলে নাউন প্রধানত দুই প্রকার, প্রধানত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হচ্ছে কনক্রিট নাউন। তো এই নাউনগুলোকে চেনার কিছুটা উপায় আছে। তো চলুন নাউন চেনার উপায়গুলো একটু দেখে আসি। নাউন চেনার উপায়, এক কথায় কিছু কিছু ওয়ার্ডের শেষে বা সাফিক্সে আমরা যেসব বর্ণগুলো দেখলে বুঝতে পারি যেগুলো নাউন, তো সেই ওয়ার্ডগুলো একটু দেখে আসি। এক কথায় যে ওয়ার্ডের শেষে, আচ্ছা, যে ওয়ার্ডের শেষে, ওয়ার্ডের শেষে TION, SION, শেপ, ENT, MENT, হুড, ডোম, CE, CY, TE, আচ্ছা ENT লিখেছি, ETC থাকে, ETC থাকে, সেগুলো মূলত নাউন। সেগুলো মূলত নাউন হয়। তো আমরা এই কটা মনে রাখবো যে আসলে নাউন চেনার উপায় বা ওয়ার্ডের শেষে কী কী থাকলে এগুলো নাউন হয়।
তো এবার আমরা আলোচনা করব যে আমরা যেটা দেখলাম যে নাউন প্রধানত হচ্ছে দুই প্রকার। তো এই দুই প্রকার কি, এই দুই প্রকার আমরা আলোচনা করব। তো চলুন দেখে আসি আমরা। তো অ্যাবস্ট্রাক্ট নাউনটি কি, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যে নাউন যে নাউন ধরা, ছোঁয়া, স্পর্শ বা গণনা করা যায় না, করা যায় না, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাকে অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অর্থাৎ যে নাউন ধরা, ছোঁয়া, স্পর্শ করা বা গণনা করা যায় না তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এক্সাম্পল দেখেন, চাইল্ডহুড, এয়ার। যেমন চাইল্ডহুড মানে কি, আমরা জানি যে শৈশবকাল। ইয়ার মানে বাতাস। আসলে এগুলা কি ধরা, ছোঁয়া বা স্পর্শ করা যায়? এগুলো, এর জন্য এগুলাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা দেখব যে কনক্রিট নাউনটা কি। কনক্রিট নাউন, তো যে নাউন ধরা, ছোঁয়া বা স্পর্শ করা যায় তাকে হচ্ছে কনক্রিট নাউন বলে। তাহলে যে নাউন ধরা, ছোঁয়া, স্পর্শ স্পর্শ বা গণনা করা যায়, বা গণনা করা যায় তাকে কনক্রিট নাউন বলে। কনক্রিট নাউন বলে। এক কথায় যে নাউনগুলো আমরা ধরতে পারি, ছুঁতে পারি বা স্পর্শ বা গণনা করতে পারি সেগুলোকে কনক্রিট নাউন বলে। এক্সাম্পল দেখেন, পেন্সিল, পেন্সিল, বুক, টেবিল। তো এগুলো দেখেন আমরা ধরতে পারি, ছুঁতে পারি, স্পর্শ করতে পারি বা গণনা করতে পারি। এর জন্যকে বলা হয়েছে যে নাউনকে ধরা, ছোঁয়া বা স্পর্শ করা যায় তাকে হচ্ছে কনক্রিট নাউন বলে। আচ্ছা, এই কনক্রিট নাউন মূলত চার প্রকার। এই কনক্রিট নাউন কনক্রিট নাউন চার প্রকার। তো চার প্রকারগুলো কি কি আমরা দেখি। এক নম্বর হচ্ছে প্রপার নাউন, দুই নম্বর হচ্ছে কমন নাউন, হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন। নাউন মূলত এই চার প্রকার, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে পাঁচ প্রকার। তো আমরা যেটা সচরাচর জানি যে নাউন মূলত পাঁচ প্রকার। তো পাঁচ প্রকারগুলো কি কি, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপরে হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে কালেকটিভ নাউন, একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো এই পাঁচ প্রকার হচ্ছে নাউন। তো পাঁচ প্রকারটা নাউন কিভাবে আসলো? আমরা দেখতে পেলাম যে নাউন প্রধানত কিন্তু দুই প্রকার ছিল, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা হচ্ছে কনক্রিট নাউন। আর এই কনক্রিট নাউনটা হচ্ছে আবার চার প্রকার। এখান থেকে মূলত নাউন হচ্ছে পাঁচ প্রকার। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ক্লাসের ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন।